শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, ধর্মের গ্লানি হলে, অধর্মের উত্থান হলে সাধুদের পরিত্রাণ করতে, দুষ্কৃতিকারীদের বিনাশ করতে এবং ধর্ম সংস্থাপন করতে ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ ও কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। বর্তমানে ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হচ্ছে, কিন্তু ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে ভগবান কেন অবতীর্ণ হচ্ছেন না? উত্তরে কি বলছে দেখি। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন সংস্থাপন করেছেন। এখন সারা পৃথিবীতে হরে কৃষ্ণ সংকীর্তন চলছে। ধর্মের গ্লানি নয়, ধর্মের প্রতি বহু মানুষের মতি রয়েছে। যখন কলির প্রবল প্রভাবে কেউ আর হরে কৃষ্ণ উচ্চারণ করবে না, কৃষ্ণ আরাধনা করবে না, লোকে সম্পূর্ণরূপে অধর্মাচারী পাপাচারী হবে, সেই পরিস্থিতি নস্যাৎ করাতে কল্কি অবতার অবতীর্ণ হবেন। এখন তো ধর্ম সংস্থাপিত রয়েছে। পৃথিবীতে মহাপ্রভুর আবির্ভাব কাল থেকে আগামী 10 সহস্র বৎসর অবধি হরে কৃষ্ণ কীর্তন তথা কৃষ্ণ ভক্তি অনুশীলন চলবে। এই কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে। বর্তমানে আমাদের কৃষ্ণ নাম আশ্রয় করেই ভক্তিপূর্ণ জীবনযাপন করে চলতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার।